আমরা ছোটবেলায় অনেকেই ফড়িং ধরেছি এবং ফড়িং ধরার সময় লক্ষ্য করেছি যে এটাতে ছোট ছোট ফড়িং রয়েছে, দেখতে ফড়িং এর মতোই, আসলে এরা হচ্ছে ফড়িং না। আমরা এগুলোকে ফড়িং এর বাচ্চা মনে করতাম, তাই আমার ভিডিও টাইটেলটা এরকম হয়েছে। আমরা যেগুলোকে ফড়িং এর বাচ্চা মনে করতাম ওগুলো আসলে ফড়িং এর বাচ্চা নয়। তাহলে এগুলা কি? এরা হচ্ছে ড্যামসেল ফ্লাই। ফড়িং এর ইংলিশ হচ্ছে আমরা সবাই জানি ড্রাগন ফ্লাই, আর এরা হচ্ছে ড্যামসেল ফ্লাই। ফড়িং এর সাথে এদের প্রধান পার্থক্য হচ্ছে এদের পাখা এবং চোখের দূরত্ব। ফড়িং যেহেতু আমরা অনেকে ধরেছি, লক্ষ্য করে দেখবেন ফড়িং এর চোখ যথেষ্ট বড়, এর মাথার বড় একটা অংশ জুড়ে দখল করে আছে ফড়িং এর চোখ, এবং এরা বেশ কাছাকাছি। কিন্তু ড্যামসেল ফ্লাইয়ের চোখ যদি লক্ষ্য করে থাকেন, এরা অনেকটা একটা কাঠির এই পাশ ও পাশে দুটি চোখের বলের মতন। তো এদের চোখের দূরত্বটা অনেকটা পার্থক্য রয়েছে। ফড়িং এর চোখে দেখবেন অনেক কাছাকাছি, ড্যামসেল ফ্লাইয়ের চোখ দুইটা অনেকটা একটা থেকে অনেকটা দূরত্ব অনেক বেশি। এখন আসি পাখার ক্ষেত্রে। ফড়িং যখন দেখবেন অপেক্ষা করছে, যখন রেস্টিং প্লেস, ফড়িং যখন রেস্ট নেয় তখন এর পাখাগুলো দুপাশে মেলে রাখে। আর ড্যামসেল ফ্লাই যখন কোথাও পাতার মধ্যে বসে থাকে বা কোথাও সে রেস্ট নেয়, তখন তার পাখাগুলো ভাঁজ করে থাকে। এক্স্যাক্টলি ওই মুভমেন্টেই আমরা তাকে ধরতে পারি। আসলে ড্যামসেল ফ্লাই ধরা সহজ ফড়িং এর চেয়ে, এটাও একটি পার্থক্য। ফড়িং খুব দ্রুত উঠতে পারে, ড্যামসেল ফ্লাই অপেক্ষাকৃত কম উঠতে পারে। তাহলে আসলে ফড়িং এর বাচ্চা কারা? আমরা আসলে ফড়িং এর বাচ্চাদেরকে দেখতে পাই না, কারণ ফড়িং এর বাচ্চা বসবাস করে পুকুর, ডুবা কিংবা ছোট জলাশয়ে পানির নিচে। আজকে আপনাদেরকে শুধু জানালাম ফড়িং এর বাচ্চা আসলে বাচ্চা নয়, ড্যামসেল ফ্লাই।